সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন কাটবে। তো আসুন বন্ধুরা, প্রথমেই জেনে নেই গ্রহের অবস্থান। মোটা দাগে যে বড় বড় 4টি গ্রহ রয়েছে, যারা একটু অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে, আসুন প্রথমেই তাদের অবস্থান জেনে নেই। 19শে মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে। বন্ধুরা, আপনারা জানেন যে রাহু কেতু প্রতি রাশিতে প্রায় 1.5 বছর অবস্থান করে থাকে এবং পরবর্তীতে 16ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে এবং এটা আপনারা জেনে থাকেন যে দেবগুরু বৃহস্পতি প্রতি রাশিতে প্রায় 1 বছর করে অবস্থান থাকে এবং পরবর্তীতে আমরা জানব শনি গ্রহটি 2025 সনের 30শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। বন্ধুরা, আপনারা জানেন যে শনি প্রতি রাশিতে প্রায় 2.5 বছর কিন্তু অবস্থান করে থাকে এবং এই শনি গ্রহ মীন রাশিতে গমন করার সাথে সাথেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 তৃতীয় চরণ বা তৃতীয় ধাপ শুরু হবে। এবার আসুন সংখ্যা জ্যোতিষী হিসেবে জেনে নেই 2025 সনকে কোন গ্রহ রিপ্রেজেন্ট করবে। সংখ্যা জ্যোতিষী অনুসারে 2025 সনকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে, কারণ 2025 2 + 0 + 2 + 5 = 9 অর্থাৎ 9। এই 9 সংখ্যাটিকে সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। কাজেই 2025 সনে সর্বক্ষেত্রেই কিন্তু মঙ্গল গ্রহের একটি প্রভাব থাকবে। জন্মকুণ্ডলিতে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান ভালো, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে, আর যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান ততটা শুভ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি ততটা শুভ না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি আমার এই রাশিফলের একটি শব্দ, একটি বাক্য আপনার জীবনে গুরুত্ব বহনও করতে পারে। তাই সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী, যারা হস্তরেখা বিচারের মাধ্যমে নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, কিংবা জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে নিজের সম্পর্কে জানতে আগ্রহী, আপনার জন্য কোন ধরনের রত্ন পাথর প্রযোজ্য ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে আগ্রহী, তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। যারা দূরে বা দেশের বাইরে থাকেন, তারা অনলাইনেও পরামর্শ নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে। তো এবার চলুন যাওয়া যাক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, প্রথমেই তাদেরকে দিয়েই শুরু করছি। এই বছরটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে। আপনাদের মধ্যে যারা গার্মেন্টস এক্সপোর্টার রয়েছেন, যারা গার্মেন্টস এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরির মালিক রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি মোটামুটি শুভই রয়েছে। তবে ফ্যাক্টরির ধারণ ক্ষমতার বাইরে কোনো অর্ডার অতিরিক্ত লোভের বশীভূত হয়ে নেওয়া মোটেই উচিত হবে না। যদি আপনি ফ্যাক্টরির অতিরিক্ত ধারণ ক্ষমতার অতিরিক্ত বা আপনি যতটুকু প্রোডাক্ট সাপ্লাই করতে পারবেন বা যতটুকু প্রোডাকশনের ক্ষমতা রয়েছে, তার থেকে অধিক পণ্যের অর্ডার যদি আপনি নিয়ে নেন, বা আপনি মনে করেন হয়তো সাব কন্ট্রাক্টে অন্য কোনো ফ্যাক্টরি থেকে কাজ করিয়ে আপনি শিপমেন্ট করবেন,
এই ধরনের যদি কোনো পরিকল্পনা আপনার থাকে তাহলে সেই পরিকল্পনাটাকে ক্ষীণ করে নিয়ে আসতে হবে কিন্তু এই 2025 সনে। কারণ অতিরিক্ত অর্ডার নেওয়ার কারণে আপনার পণ্যের কোয়ালিটি ঠিক না থাকার একটা সম্ভাবনা রয়েছে, ডিলে শিপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইত্যাদি কারণে আপনার কিন্তু ডিসকাউন্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আপনি এত কষ্ট করে কাজ করার পর যদি আপনার প্রাইজের উপরে ডিসকাউন্ট হয় সেটা আপনার জন্যই কিন্তু ক্ষতি বয়ে আনবে। কাজেই অর্ডার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যথেষ্ট ক্যালকুলেটিভ হয়ে, ডাবল ক্যালকুলেটিভ হয়ে কিন্তু অর্ডার নিতে হবে, অন্যথায় আপনার সমস্যাকে ফেস করতে হবে। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদের সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আর গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের উচিত হচ্ছে তাদের স্টাফদের প্রতি বিশেষ নজর রাখা এবং ফ্যাক্টরিতে যেন কোনো প্রকার শ্রমিক অসন্তোষ না হয় সেই দিকেও সজাগ সচেতন থাকা, সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে ফ্যাক্টরি পরিচালনা করাই কিন্তু হবে বুদ্ধিমানের লক্ষণ। গার্মেন্টস ফ্যাক্টরি বাদ দিয়ে অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন, স্পেশালি অন্যান্য আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদেরকেও কিন্তু সচেতন হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। আগে থেকেই কাঁচামাল সংরক্ষণ করে আপনাদের কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে। যাদের কাঁচামাল সংরক্ষণের ব্যবসা রয়েছে বা আগে থেকেই, যেমন একটা পণ্যের সাথে আরো অনেকগুলো লিঙ্কেজ ফ্যাক্টরি থাকতে পারে, আরো অনেকগুলো প্রোডাক্ট বা পণ্য বা দ্রব্যের প্রয়োজন হতে পারে, তো সেইগুলো প্রয়োজন মোতাবেক আগে থেকেই স্টক করে রাখাটাই কিন্তু আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এই 2025 সনের ক্ষেত্রে। যারা শোরুম বা দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, যাদের দোকান আছে, শোরুম আছে, সেখানে হয়তো কোনো না কোনো পণ্যের ব্যবসার সাথে আপনারা জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি আর্থিক দিক দিয়ে অনেকটাই শুভ যাবে। যারা ডায়মন্ড, রত্নপাথর, সোনা রূপার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু আর্থিক দিক দিয়ে বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে কিছুটা সচেতনতা, সাবধানতা তো অবলম্বন করতেই হবে এবং সেই সাথে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত সময় দেওয়ারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। গাফিলতিও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কিন্তু যারা ফ্রিল্যান্সার, ইউটিউবার রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি সোনায় সোহাগা হয়ে উঠতে পারে। চাকুরিজীবীদের জন্য বছরটি অত্যন্ত শুভ। আপনি সরকারি কিংবা বেসরকারি যে ধরনের চাকুরিজীবী হয়ে থাকুন না কেন, বছরটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে কিছু কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা থাকতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে। সব কথা সবার সাথে বলা যাবে না, সবকিছু সবার সাথে শেয়ার করা যাবে না। ব্যবসায়িক বা কর্ম সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই জায়গায় যথেষ্ট গোপনীয়তা রক্ষা করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। বেতনের বাইরে অতিরিক্ত অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ সজাগ সচেতন থাকতে হবে। আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল আপডেট করে রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের জন্যও কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। কোনো না কোনো একটা কর্মের কিন্তু সন্ধান হয়ে যাবে। হয়তো কর্মটি আপনার মন মতো নাও হতে পারে, তথাপি আপনি কোনো না কোনো একটি কর্মের সন্ধান করতে কিন্তু সক্ষম হবেন এই 2025 সনে। যারা অর্থ লগ্নি করে কোনো না কোনো ব্যবসা পরিচালনা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বছরটি ততটা শুভ নয়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। অংশীদারিত্বে ফাটল ধরার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা শেয়ার কিংবা ডলার বা ফটকা জাতীয় কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন আগে থেকেই, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সজাগ সচেতনতার সাথে এই ব্যবসাগুলি পরিচালনা করতে হবে। আর যারা নতুন করে ডলার, শেয়ার বা ফটকা জাতীয় কোনো ব্যবসায় অর্থ লগ্নি করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু অর্থ লগ্নি না করাটাই উত্তম হবে ইত্যাদি ব্যবসায় 2025 সনে। অফিসিয়াল ট্যুর বা দেশ বিদেশে ভ্রমণ
আপনার জন্য কিন্তু অনেকটা সুফল বয়ে আনবে। আপনার যারা চাকরিজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে এবং ভ্রমণ থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। অতিরিক্ত পরিশ্রম বা দুশ্চিন্তা আপনার কিন্তু স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আপনাদের মানসিক উচাটন, মানসিক টেনশন, এই বিষয়গুলো কিন্তু 2025 সনে কম বেশি থাকবে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, তবে খুচরো কিছু অশান্তি, কিছু খুচরো মতানৈক্য দেখা দিবে। তো এগুলো বড় ধরনের কোনো ঝামেলা তৈরি করবে না, এগুলো একটা নিত্য নৈমিত্তিক বিষয়ের মতো, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ারও প্রয়োজনীয়তা নেই। পরিবারের নতুন অতিথির আগমন দৈবী আশীর্বাদ নিয়ে আসতে পারে কিন্তু আপনাদের জীবনে। আত্মীয় স্বজনদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারের অন্যান্য ভাই বোন, মা বাবা, তাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তো এই বিষয়গুলিতে কিছুটা সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিবেশীদের সাথে কিন্তু বড় ধরনের মতানৈক্য, গন্ডগোল বা সেই গন্ডগোল বা মতানৈক্যের কারণে মামলা বা পুলিশি হয়রানি ইত্যাদি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলিতে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি কারণে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে, কাজেই একটু সময় নিয়ে চিন্তা করবেন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা মোটামুটি ভালোই কাটবে। অন্যথায় কিন্তু প্রেমে চির ধরার সম্ভাবনা রয়েছে। যাদের মামলা মোকদ্দমা আগে থেকেই চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেই মামলা মোকদ্দমাগুলো কিছুটা ডিলে হয়ে যেতে পারে। মানে মামলা মোকদ্দমা শেষ হয়ে যাওয়ার যোগ নেই, কিন্তু এটা ডিলে হয়ে যেতে পারে, আরো পেছনে চলে যেতে পারে। হয়তো আরো নতুন নতুন ডেট পড়বে, তারিখ পড়বে হাজিরার মামলা মোকদ্দমার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো নিয়ে ততটা বিচলিত হওয়ার কিছু নেই। তবে যাদের জমি জমা সংক্রান্ত সমস্যা আগে থেকেই চলছিল, সেই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু 2025 সনে কিছুটা বেড়ে যেতে পারে। তো এই বিষয়গুলোতে সজাগ সচেতন থাকতে হবে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই উচিত হবে না। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বছরে অধ্যয়নের বিষয়ে আরো যত্নশীল হবে, অধ্যয়ন আরো বাড়িয়ে দিতে হবে। যারা বিদেশ যাবেন ভাবছেন, তারা কিন্তু অর্থাৎ স্টুডেন্ট ভিসায় বা কর্ম সংক্রান্ত কোনো ভিসায় বিদেশ যাবেন ভাবছেন, তারা কিন্তু এই বছরটাকে বেছে নিতে পারেন। তবে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে। চলাফেরায় বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। হালকা যান বা 2 চাকার যান এড়িয়ে চলাই আপনাদের জন্য উত্তম হবে। অস্বস্তি, অশান্তি, মানসিক দুশ্চিন্তা, এগুলো কিন্তু এবছর থাকবে। ছোটখাটো কোনো রোগ দেখা দিতে পারে, বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যারা পূর্ব থেকেই বড় ধরনের কোনো না কোনো রোগে ভুগছিলেন, তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবন ধারণ করতে হবে। ডাক্তার যেভাবে নির্দেশ দেন, সেই নির্দেশনাগুলি আপনাদেরকে মেনে চলতে হবে। 2025 সনে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাণী দোষ। এই যে আমরা কথা বলি, এই কথায় কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। আপনি হয়তো আপনার অজান্তেই একজন মানুষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, কিন্তু আপনি এমন একটা কথা বলে দিলেন, সেই এক কথার কারণে আপনার এত দিনের সম্পর্কে চির ধরে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজেই এই কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে, খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। শব্দ চয়ন, বাক্য চয়নে যথেষ্ট যত্নশীল হতে হবে। আপনাদের মধ্যে যারা রাজনৈতিক নেতা রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি ততটা শুভ নয়। যেখানে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেই কিন্তু আপনাদেরকে চলতে হবে। অর্থাৎ সব জায়গায় যদি আপনি নেতামি প্রদর্শন করতে চান, সেই নেতামি প্রদর্শন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আপনাদেরকে বুঝে শুনে চলাফেরা করতে হবে, বুঝে শুনে কথা বা ব্যবহার
করতে হবে। অন্যদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপপ্রয়োগ ভবিষ্যতে আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিও ক্লিপের কথা থেকে আপনারা কিছু না কিছু উপকৃত অবশ্যই হবেন। তো আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।